সেদিন বৃষ্টি ভেজা শীতল হাওয়া লাগলো আমার গায়ে, আমি যে এক বৈঠা মাঝি যাইবা আমার নায়ে। দুঃখগুলো পুইসা তুমি রাইখো না আর বুকে, কথা দিলাম আসবো ফিরে রাখবো তোমায় সুখে। কিসের লাগি দিলা তুমি গলায় বিষের দড়ি, আর কারে কও বুঝায় আমি সত্যি গেলা মরি। যে গদ্য কবিতাটি আমি পাঠ করলাম সেটা কিন্তু আমার লেখা নয়, এত বড় ক্রিয়েটিভিটি আমার মধ্যে নাই। কবিতাটি লিখেছিলেন পল্লীকবি জসিমউদ্দিন। তো হঠাৎ গতকাল ওয়েবে সার্চ করতে করতে ওনার এই কবিতাটা আমার খুব ভালো লেগে গেল, তাই আপনাদের জন্য উৎসর্গ করা। জানি না কার কেমন লাগছে, কারো খারাপ লাগতেও পারে, কারো একটু হলেও ভালো লাগতেও পারে। তো যাদের খারাপ লেগেছে, যাদের ভালো লেগেছে, সবাইকে আমার থেকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে ফেসবুকে ভিডিও আপলোড করতে হবে, ভিডিও দিতে হবে, এই জন্য কিছু না কিছু আমাদের করা। সকালবেলা ঘুম থেকে উঠি, নামাজ পড়ি, আবার ঘুমাই, আবার উঠি, নাস্তা করি, হসপিটাল চলে আসি। এই যে প্রতিদিনকার একটা নিয়ম, গোদবাঁধা নিয়ম, এই লাইফ থেকে বের হওয়ার চেষ্টা করছি, কিন্তু বের আর কই হতে পারলাম, বের হওয়া পসিবল না। হসপিটালে এসে কী করি দেখবেন, আসেন আপনাদের দেখাই। হসপিটালে ঢুকে ফার্মাসির ভিতরে আমার একটু কাজ আছে, সেখানে বসে আমি কাজ করি। এসে কত রকমের যে খরচ, দৈনিক খরচ, কারো কনভেন্স প্রদান, কারো বিল প্রদান, কোনো কিছু পারচেস, টি দিয়ে দেওয়া, হিসাব করা, ফাইল, চেঞ্জেস রাখা, একটার পর একটা কাজ। শুধু যদি এটার মধ্যেই সীমাবদ্ধ থাকতে পারতাম তাহলে তো ভালোই হইতো না। শুধু এটা না, আরও কাজও আছে। এই গোদবাঁধা নিয়ম থেকে বের হওয়ার কী পরামর্শ আমাকে দিবেন একটু বলেন তো, কিভাবে আমি বের হতে পারি এই গোদবাঁধা লাইফ থেকে? মানুষের জীবনে তো আনন্দ দরকার, চিত্ত বিনোদন দরকার। ঘুম থেকে উঠলাম, কাজে আসলাম, কাজ করলাম, বাসায় ফিরলাম, এটাই কি জীবন? কোনো কি পরিবর্তন হওয়া যায় না? পরিবর্তন করা যায় না? আমরা কাজ করি পারিশ্রমিকের জন্য, অথবা বলতে পারেন পরিশ্রম করি পারিশ্রমিকের জন্য। কিন্তু পরিশ্রম করলাম, যদি পারিশ্রমিক সঠিকভাবে মূল্যায়িত না হয়, আপনার যোগ্যতা যদি মূল্যায়িত না হয়, তখন কেমন লাগবে? এরকম হয় মাঝে মাঝে, অনেক প্রতিষ্ঠানই হয়। ক্লোজিং টাইম, বের হতে হবে। কাজ মোটামুটি গুছিয়ে ফেলছি, এখন বের হওয়ার জন্য বসে আছি। আর অল্প কিছু কাজ আছে, সেগুলো কমপ্লিট করে আগামীকালের জন্য আবার চলে যাব। আল্লাহ যদি চায় আগামীকাল আবার আপনাদের সাথে দেখা হবে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আর অবশ্যই আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।